আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম একটি ব্যস্ত শহর পাসারসিনি। তো আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন টিকিট কেটে নেব এলআরটি ট্রেনের। তো আমাদের গন্তব্য হচ্ছে পাসারসিনি। তো প্রথমে আমরা পাসারসিনিতে এখান থেকে ক্লিক করে নেব। তো আমরা টিকিট কাটবো একটি, কারণ হচ্ছে আমরা টোটাল 3 জন মানুষ, 3 জন ফ্রেন্ড আর কি যাচ্ছি। তো আমাদের 2 জনের কার্ড আছে, একজনের কার্ড নেই, এই জন্য তার জন্য আর কি একটি টিকিট কাটা। আসলে আমরা ঘুরতে যাচ্ছি না, কারণ ঘোরার মতো সময় আমাদের প্রবাসীদের নেই। ছুটির দিনে একটু সময় থাকলেও নিজের ঘরের রুমের কাজ করতে হয়। তো আমাদের এক বন্ধু দেশে চলে যাচ্ছে, ও বর্তমানে আমাদের এখান থেকে আর কি পাসারসিনো আঙ্কেলের বাসা ওখানে আছে, চলে যাবে আজকে রাতে। তো এই জন্য আর কি তাকে তার একটি জিনিস রুমে রেখে গেছিলো, সেটা দিতে যাচ্ছি। তো দেখুন আমরা এখানে টাকা প্রবেশ করালাম। তো নিচে অটোমেটিক একটি কয়েনের মতো চলে আসবে, সেটি হচ্ছে টিকিট। কাগজের টিকিট না, দেখুন টিকিটটি কেমন। তো এটি আর কি ওখানে পাঞ্চ করলে আর কি গেটটা ওপেন হয়ে যাবে, বাংলাদেশের যেরকম মেট্রো রেল। তো আপনার পরবর্তীতে দেখতে পারবেন যে দেখুন এটা হচ্ছে আমার কার্ড। তো এখন ভিতরে প্রবেশ করব। তো আমি এখন আর কি কার্ডটি পাঞ্চ করে ভিতরে প্রবেশ করব। বাংলাদেশের মতো সিস্টেম, কারণ আমি বাংলাদেশে কখনো উঠিনি, তবে ভিডিওতে দেখছি। তো উপরে চলে যাব, ওইখানে বাংলাদেশের মতোই আর কি 2-3 তলা উপরে হচ্ছে আর কি স্টেশনটি নিচ থেকে। তো আমরা হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। তো এখন আমরা লিফটের মাধ্যমে আর কি উপরে চলে যাচ্ছি। তো প্রবাস জীবনের ভাই কষ্ট কি দেখবো, আসলে আমরা যেই ভিডিওগুলো আপলোড করি আপনাদের সামনে, যেগুলো তুলে ধরি, ভালো ভালো কিছু তুলে ধরি, কিন্তু আমাদের জীবনের ভাই অনেক কষ্ট। আসলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এসে নিজে রান্না করে খেতে হয়, তো অনেক কষ্ট এগুলো আর কি। বিস্তারিত আস্তে আস্তে আপনাদেরকে বলবো, যেহেতু প্রবাসী লাইফ স্টোরি নিয়ে পেজটা খুলে কাজ করতেছি। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, যেহেতু নতুন, হয়তো ভিডিওর কোয়ালিটি, আমার ভয়েসের কোয়ালিটি সুন্দর হবে না। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন, তো ইনশাল্লাহ আমিও ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে একটি ক্লু রয়েছে আমার। আপনারা সকলেই জানেন যে হচ্ছে আমি ভিডিওতে স্টার গিফট করে থাকি একটি গোপন কথার মাধ্যমে। একটা কথা বলে দিই, যদি আপনি সেই কথাটি আমার কমেন্টে লেখেন তাহলে অবশ্যই আপনাকে আমি স্টার গিফট করব। তো ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন এখনও আসেনি। তো আমি ডিসপ্লেতে দেখবো যে কত মিনিট পরে আর কি ট্রেন আসবে। চলে আসলাম আমরা এলআরটি স্টেশন আলমমেগাতে। তো ওয়েট করতেছি ট্রেনের জন্য, দেখা যাক ট্রেন কখন আসে। তো এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে নেক্সট ট্রেন 4 মিনিটস, আর 4 মিনিট পরে ট্রেন আসবে। তো 4 মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেনটি চলে আসলো, এখন আর কি ট্রেনে উঠবো। তো এর ফাঁকে আপনাদেরকে বলে দিব যে হচ্ছে আজকের কমেন্টে আপনারা কী লিখবেন এবং আমার থেকে কী পরিমাণ স্টার পাবেন। তো আমি 20টা করে স্টার দিব এই ভিডিওতে, যারা হচ্ছে আমার বলে দেওয়া কথাটি কমেন্টে লিখবেন। তো আজকের ভিডিওতে কমেন্টে যে রিপ্লাইগুলো লিখবেন সেটি হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে এটি লেখার পরে আপনি যেভাবে যেটা ইচ্ছা আপনার কমেন্টে আপনি লিখতে পারেন, তবে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কথাটি লিখলে আপনার আপনার পরিবারে ফুলের ভালোবাসা চলে যাবে। তো এতক্ষণ কন্টিনিউ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমি আছি, আপনি আমার সঙ্গে থাকুন। তো দেখতে থাকুন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আমরা পৌঁছে গেলাম, দেখুন যে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটির নাম সাতুলাপান সাতু, মালয়েশিয়ার একটি বহুতল ভবন। তো আমি ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যায়, এই জন্য আর কি সুন্দর কোনো ভিডিও করতে পারি নাই। আর আমি যে ফোনটি ইউজ করি এটিও অনেক নর্মাল ফোন আর কি, তো ভিডিওর কোয়ালিটিও তেমন ভালো না। তো যেমন পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।